হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমার বান্ধবী মরিয়ম আমাদের স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের একটা রিইউনিয়নের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো আমরা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তার জন্য আমরা বান্ধবীরা সবাই মিলে ভেবেছি যে আমরা এক রকমের শাড়ি পরবো। তো আমরা এক রকমের শাড়ি কেনার জন্যই চলে আসছি শাড়ির দোকানে। তো প্রথমে এসেই আমরা কিছু শাড়ি দেখলাম, আর ঝিনাইদহে যারা থাকে তারাও আবার আমাদের কিছু শাড়ির কালেকশন দেখিয়েছিল। তো তার মধ্যে যে এই শাড়িটার কথা বলেছিল, তো এই শাড়িটার কোয়ালিটি খুব একটা ভালো না, এটা সুতির ছিল না। আর মানে যে কালারের কথা বলেছিল সে কালারটাও ছিল না, যার কারণে আর এই শাড়িটা আমাদের নেওয়া হয়নি। তো আমি আবার এই শাড়িটা বের করেছিলাম, যে এখন যে শাড়িটা দেখা যাচ্ছে যে দুই রকমের পাড়। তো এই শাড়িটা আমার এক দেখাতেই ভালো লেগেছিল। তারপরে এই শাড়ির মধ্যে আবার কালো কালারের মানে এরকম স্টেপ ছোট ছোট স্টেপের ছিল, যে এটা কালোটা ছিল, তারপরে ইয়েলো ছিল। তো আমরা দেখছিলাম, সব রকমেরই দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আর দামটাও চাচ্ছিলাম, যে যেহেতু আমরা সবাই অনেকেই পরবে এই একই রকমের শাড়ি, তার জন্য আমরা খুব হাই রেঞ্জের মধ্যেও আমরা চাচ্ছিলাম না, আমরা মিডিয়াম দামের মধ্যেই চাচ্ছিলাম। তো ফাইনালি আমি যে শাড়িটা দেখলাম, যে এই শাড়িটা, এটাই আমরা পছন্দ করলাম সবাই মিলে, আর এটাই নিব বলে ডিসাইড করেছি। এটা আবার আমি সাথে সাথে ভিডিও কল করে ওদেরকে দেখিয়েছিলাম। তো মোটামুটি সবাই পছন্দ করেছিল, তো ওইটাই আমরা নেওয়ার চিন্তা ভাবনা করলাম। আর যে এখানে তারপরে আরো কিছু শাড়ি আমরা দেখছিলাম, তো এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগলো না। তো এখানে আমরা শাড়ি বুকিং দিয়ে চলে আসলাম পার্সের দোকানে। তো এখান থেকে আবার মরিয়ম কিছু পার্স দেখছিল, যে হাতে যে পার্সটা, এটা বেশ ভালো লেগেছিল, খুবই সুন্দর ছিল। এটার দাম ছিল প্রায় 4000 টাকার মতো। তো প্রত্যেকটা পার্সেরই এরকম দাম ছিল 3800, 4000, 4200 এরকম। তো আমরা আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আবার একটু জুয়েলারি দেখলাম। তো ওইখানে দেখার পরে কাজ শেষ করে আমরা এখন দুজন ভাবলাম যে আমরা একটু কফি খাবো। তো এই যে আমরা চলে আসলাম ডার্লিং পয়েন্টে। তো এটা আমার ফার্স্ট, যে আমি এরকম আসলে অনেক কফি শপে খেয়েছি, অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এরকম নাম আমি কোথাও দেখি নাই, এই ফার্স্টে। তো আমাদের আর কি নামটা শুনে বেশি ভালো লাগলো, কফিটা যেরকমই হোক নামটা বেশ ইন্টারেস্টিং ছিল। তো আমরা সেখানে ঢুকে পড়লাম। ঢুকে আমরা দুইজন দুটা কফি অর্ডার করেছিলাম, কিন্তু আমি তো এত বড় কফি বা এত খানিক মানে কাপটা দেখে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে অনেক খানিক। আমি অর্ডার করার সময় বলেছিলাম যে আমি কিন্তু এত কফি খেতে পারবো না। তো ওই যে ওনাদের কাছ থেকে আবার ওই যে হলুদ যে কাপটা, এটা আমরা আবার নিলাম, নিয়ে আমি অর্ধেক ঢেলে রেখেছিলাম। তো যিনি আবার আমাদেরকে সার্ভ করছিল, ওনাকে বললাম যে এটা খেয়ে ফেলার জন্য। তো আমরা কফি খেতে খেতে আমাদের মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছিল, যে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কি প্ল্যান করেছিলাম কফি খেতে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।